আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াজুরা ফাওকা সালাসিন ফামিন হাজারা ফাওকা সালাসিন ফামাতা দাখালান নার। কোন মুসলমান ব্যক্তির সাথে আরেকজন মুসলমান 3 দিনের বেশি কথা বন্ধ রাখা বৈধ নয়। যদি কেউ করে, যদি কেউ বন্ধ রাখে, ফামাতা, অতঃপর যদি তার মৃত্যু হয়, মনে করেন 3 দিন কথা বলে নাই, 3 দিন কথা বলা বন্ধ, চতুর্থ দিনে যদি তার মৃত্যু হয়, দাখালান নার, তাহলে সে জাহান্নামে যাবে, আগুনে যাবে। তার মানে তাহাজ্জুদ পড়লেও যাবে, ইবাদত করলেও যাবে, নেকির কাজ করলেও যাবে, সাদাকা করলেও যাবে, জাহান্নামে যাবে। এ কথা আল্লাহর নবী বলেছেন, সে জাহান্নামে যাবে যদি 3 দিনের বেশি কথা বলা বন্ধ রাখা অবস্থায় মৃত্যুবরণ করে। আল্লাহর নবী বলেছেন মানে সে যাবে। তবে কি বের হবে না? হবে। তার ঈমান যদি থাকে, ঈমানের কারণে ঈমান তাকে পরবর্তীতে জাহান্নাম থেকে বের করবে। তবে মানুষের সাথে এই জড়িত পাপ করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দেবেন কেন? মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করে না যতক্ষণ পর্যন্ত মানুষের কাছ থেকে ক্ষমা চাওয়া না হয়। হাদিস আবু দাউদ 4914, হাদিস মিশকাত 5035 রয়েছে। তার মানে এই বাক্য দিয়ে আমি আপনাকে বোঝাতে চাইলাম, সম্পর্ক ছিন্ন করা যাবে না। আমরা মানুষ, মানুষের একটা কলব আছে, মানুষের একটা অন্তর আছে, মানুষের একটা মন আছে, মানুষের একটা স্রোত আছে, মানুষের একটা মিজাজ আছে, মানুষের একটা নিয়ম আছে যে মানুষ পাপ করতে পারে, মানুষ ভুল করতে পারে, ভুলে অটল থাকতে পারে, এটা করতে পারে। তবে ভুল থেকে বাঁচার পথও আছে। যদি মানুষ ভুল করে, সে যদি কথা বলা বন্ধ করতেই পারে, রাগ হতেই পারে, হতে পারে না? কারণ আমরা তো মানুষ, পাপ করতে পারি, ভুল করতে পারি, রাগ হতে পারে। তবে রাগ হলে সে যেন রাগকে কন্ট্রোল করে। আর শত্রুতা লাগতেই পারে, ঝগড়া লাগতেই পারে, হিংসা আসতেই পারে, বিদ্বেষ আসতেই পারে, সম্পর্ক ছিন্ন হতেই পারে। তবে তা যেন 3 দিনের বেশি না যায়। তার মানে 3 দিনের ভিতরেই যেন সম্পর্ক ছিঁড়ে গেলে আবার ওটাকে যেন জোড়া লাগিয়ে দেয়। ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো? আমল করব না করব না? আমরা সম্পর্ক জোড়া লাগাবো নাকি আরো ছিন্ন করব? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন বলেন। তাহলে একটা আমল জানতে পারলেন, ওই আমলটা হচ্ছে সম্পর্ককে জুড়ে দেওয়া। এবার আপনার কাছে আমি আসি, আপনি কে? আপনি যে চেয়ারম্যান, আপনি যে মেম্বার, আপনি যে মাতব্বর, আপনি যে সমাজের গণ্যমান্য ব্যক্তি, আপনার জন্য একটা নেকি নিয়ে এসেছি। আপনি কি জানেন? অথবা আপনি সভাপতি, অথবা আপনি ক্ষমতাশীল কেউ, অথবা আপনার কথা এলাকার লোকেরা শোনে, আপনার জন্য একটা মজার কথা আছে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতি সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়াস সালাতি। আমি কি বলবো না যে সালাতের চেয়ে, সিয়ামের চেয়ে, সাদাকার চেয়ে, হে সাহাবীরা তোমরা শোনো, সালাতের চেয়ে, সিয়ামের চেয়ে, সাদাকার চেয়ে বেশি নেকি কিসে? তা কি তোমাদের বলবো না? তা কি তোমাদের খবর দিব না? তা কি তোমাদের জানাবো না? আচ্ছা বলেন তো, এমন কথা যদি বলা হয় সালাতের চেয়ে, সিয়ামের চেয়ে, সাদাকার চেয়ে বেশি নেকি কিসে, এরকম কথা কি জানাবো না? এরকম কথা বললে আমাদের শুনতে আগ্রহ জাগে না জাগে না? জাগে। ঠিক সাহাবায়ে কেরাম বললেন, কালু বালা, হ্যাঁ আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাহু যাতিল বাইন, ওই কাজ হচ্ছে দুই ভাইয়ের ভিতরে মীমাংসা করা। ওই কাজ হচ্ছে দুইজনের ভিতরে যে ঝগড়া লেগেছে না, ওই দুজনের ভিতরে মীমাংসা করা। তুমি যদি মীমাংসা করে দিতে পারো, তাহলে তুমি যেই নেকি পাবে, নফল সালাত, নফল সিয়াম, নফল সাদাকার চেয়ে বেশি নেকি আল্লাহ তোমাকে দান করবে। কাকে দেবেন? যে মিল করে দেবে। আর যারা তা করে না, ওয়াফাসাদু যাতিল বাইন হিয়াল হালিকা, যারা ফাসাদ তৈরি করে, যারা ঝগড়া তৈরি করে, যারা মারামারি লাগিয়ে দেয়, একজনের কাছে গিয়ে এক কথা বলে, আরেকজনের কাছে গিয়ে আরেক কথা বলে,
একজনকে বলে তুই জানোস ও তোকে গালি দিয়েছে, আবার আরেকজনের কাছে গিয়ে বলে তুই জানোস ও তোকে গালি দিয়েছে। তার মানে মাঝখান থেকে দুজনের ভিতরে ঝগড়া লাগায়, হিয়াল হালিকা, তারা যেন মাথা মুন্ডনকারী। বাক্য তো বুঝলাম না, মাথা মুন্ডন আবার কাকে বলে? এই অপরাধটা আবার কি? মাথা মুন্ডনকারী আবার কি? বাক্য তো বুঝে আসলো না। বাক্যটা বোঝার জন্য জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুমুল হাসাদু ওয়াল বাগদাউ হিয়াল হালিকা লা আকুলু তাহলিকুশ শা'r ওয়ালাকিন তাহলিকুদ্দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, বিগত উম্মতের ব্যাধি তোমাদের ভিতরে বিস্তার লাভ করেছে, মহামারী আকার ধারণ করেছে, ব্যাপক আকার ধারণ করেছে। বিগত উম্মতের ব্যাধি কি? বিগত উম্মতের ব্যাধি হলো হিংসা। বিগত উম্মতের ব্যাধি কি? বিগত উম্মতের ব্যাধি হলো ঘৃণা, হিংসা, ঘৃণা, বিদ্বেষ তোমাদের ভিতরে বিস্তার লাভ করেছে। এই কাজ দিনকে ধ্বংসকারী। শোনো, এই কাজ বিস্তার লাভ করেছে, আর এটা হলো মাথা মুন্ডনকারী। লা আকুলু তাহলিকুশ শা'r, আরে এটার দ্বারা আমি মাথার চুল মুন্ডন করা বোঝাই নাই, ওয়ালাকিন তাহলিকুদ্দিন, আমি এর দ্বারা দিনের মাথা কেটে দেওয়া বুঝিয়েছি। একটা দিন আছে, একটা ইসলাম আছে, একটা জীবন ব্যবস্থা আছে, একটা ধর্ম আছে। যদিও বা দিনের অর্থ ধর্ম হয় না, দিনের অর্থ জীবন বিধান, জীবন ব্যবস্থা। তো বোঝাবার জন্য একটা ধর্ম আছে, একটা দিন আছে, একটা ইসলাম আছে। একটা মানুষের মাথা কেটে দিলে যেভাবে মানুষটা ওয়াকেজ হয়ে যায়, দিনের মাথা কেটে দিলে তার দিন ধ্বংস হয়ে যায়। যারা ঝগড়া করে, যারা হিংসা করে, যারা বিদ্বেষ করে, যারা ঘৃণা করে, তারা যেন মাথাকে মুন্ডন করে দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম সুআযাতিল বাইন ফাইন্নাহাল হালিকা, তোমরা দুই ব্যক্তির ভিতর থেকে শত্রুতা লাগানো থেকে তোমরা নিজেকে বাঁচাও। দুইজনের ভিতরে মারামারি লাগানো থেকে তোমরা নিজেকে বাঁচাও, নিজেকে রক্ষা করো। কেন? তা হচ্ছে ধ্বংসকারী, দিনকে ধ্বংসকারী, তা দিনকে ধ্বংস করে দেয়। বাক্য তিনটা হলো। প্রথম বাক্যে আল্লাহর নবী বললেন, যারা ফাসাদ তৈরি করে তারা মাথা মুন্ডনকারী। পরের বাক্যে তিনি বললেন, হিংসা ঘৃণার মাধ্যমে তাদের মাথা মুন্ডন করা হয়। এরপরে বললেন, মাথা মুন্ডনের অর্থ হলো দিনকে মুন্ডন করা। পরের বাক্যে তিনি বললেন, তোমরা বাঁচাও নিজেদেরকে দুজনের ভিতরে ঝগড়া লাগানো থেকে, দুইজনের ভিতরে মারামারি লাগানো থেকে। এগুলো থেকে বাঁচিয়ে তোমরা যদি দুজনের ভিতরে মিল করতে পারো, মীমাংসা করতে পারো, তাহলে সালাত, সিয়াম, সাদাকার চেয়ে বেশি নেকি পাবে। হাদিস রয়েছে মিশকাতের 5038, 5039, 5041, আহমদের 1430, তিরমিজির 2805, তিরমিজির 2509 এবং সহিহুল জামে 2863-তে হাদিস রয়েছে, বর্ণনা গ্রহণযোগ্য। তার মানে আমি আপনাকে বুঝাতে চাইলাম, ফাসাদ তৈরি করা, হিংসা তৈরি করা, ঘৃণা তৈরি করা দিনের মাথা কেটে ফেলে, দিনকে ধ্বংস করে। ইনশাআল্লাহ আরেকটা আমল জানতে পারলাম, এরপর থেকে আমরা হিংসা করব না, আমরা বিদ্বেষ করব না, আমরা ঘৃণা করব না, আমরা ফাসাদ করব না। রাজি তো? দেখেন এখন পরিস্থিতি অনুকূলে, বৃষ্টি হচ্ছে, শীতের সময়ে বৃষ্টি হওয়া আজব ব্যাপার, তাই না? তো এটার ভিতরে অন্য কিছু নাই, এটার ভিতরেও হয়তো কল্যাণ আছে। কারণ আজকে আর মাঝখানে কি আগামীকাল, তারপরে তো আর কথা শোনা যাবে না সচরাচর। কেন বন্ধু? 13 তারিখ থেকে কি ওয়াজ মাহফিল করা কি নিষেধ, বন্ধ করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, কষ্ট হলেও আমার কাছে মনে হয় কি জানেন, যে কষ্টের ভিতরেও একটা সুখ পাওয়া যায়, একটা আনন্দ পাওয়া যায়, একটা মোহাব্বত পাওয়া যায়, একটা ভালোবাসা পাওয়া যায়। কিরকম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাক্যটা, এই আমার টপিকের মাঝখানে রাখলাম, কিছু মনে করিয়েন না, পরিস্থিতির কারণে। যে আল্লাহ নবী বললেন, অনেক লম্বা একটা হাদিস, আমি আহমদের বর্ণনাটুকু শুধু বলছি। আহমদে এসেছে, তিরমিজি ছাড়া অন্য বর্ণনায়, যে ইহফাজিল্লাহ তাজিদহু আমামাক, তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, তাহলে তুমি আল্লাহকে তোমার সামনে পাবে।
তাআররাফ ইলাল্লাহি ফির রাখা ইয়ারিফকা ফিস সিদ্দা, ইয়ারিফকা ইয়ারিফুকা দুটাই করা যায়। আর তুমি যখন সচ্ছল থাকো, তুমি যখন ভালো থাকো, তুমি যখন সুখে থাকো, তুমি যখন আনন্দে থাকো, তখন আল্লাহকে স্মরণে করো, তাহলে তুমি যখন বিপদে পড়বে তখন আল্লাহ তোমাকে স্মরণ করবে। ইনশাআল্লাহ আল্লাহ বেশি কষ্ট দেবে না, হয়তো এর ভিতরে কল্যাণ আছে। এরপরে তিনি বললেন ওয়াইলাম আন্নামা আখতাকা লাম ইয়াকুন লিউসিবাক ওয়া মা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিয়াক, যে তোমার যা হারিয়ে গেছে ওটা তোমার নয়, আর তুমি যা পেয়েছো ওটা তোমার থেকে যাবার নয়। অতএব আজকে যে বৃষ্টি আমরা পাবো ওটা আমরা প্রাপ্য হবে, আজকে যে আমাদের ভিতরে যা হওয়ার তা ঘটবে। অতএব প্রত্যেকটা জায়গায় কল্যাণ খুঁজতে হয়, প্রত্যেক জায়গায় কি খুঁজতে হয়? কল্যাণ। একটা লোক অনেকদিন আগে আমার সাথে একই পাশে সিটে বসা, ঢাকা থেকে আসার পথে, তো গাড়িতে উনি আমাকে একটা গল্প করছিলেন যে আপনারা তো হুজুর মানুষ, তবে শোনেন, তুমি তো ছাত্র মানুষ, আমার একটা বাস্তব মানে ওই আমি একটু তাড়াহুড়া করছি, বলতেছি যে বাস অনেক জ্যামে পড়ে গেল। তো আমি বললাম ইস কত মারাত্মক জ্যাম, বাসায় যেতে অনেক দেরি হয়ে যাবে। তখন সে বলা শুরু করলো যে ছোট ভাই তুমি এটাকে অকল্যাণ মনে করো না, এটার ভিতরেও কল্যাণ। লোকটার কথা মনে হয়ে গেল, অনেক দাড়িওয়ালা একজন ভালো আল্লাহওয়ালা মানুষ মনে হলো যে তুমি এর ভিতরেও কল্যাণ খোঁজো। আমার একটা ঘটনা, উনি বলতেছেন যে আমার একটা ঘটনা, আমি আজ থেকে 10-12 বছর এরকম হবে, তারও আগে, যে উনি বলতেছেন মানে আমার সাথে ঘটনা ঘটেছে 2 বছর আগে। তো উনি বলতেছেন যে আমার 10-12 বছর আগের একটা ঘটনা, আমি প্লেনের টিকিট কাটা শেষ, আমি প্লেনে উঠবো, কিন্তু আমি জামের এইরকম জামে একদিন পড়ে গেছিলাম। ওই জামে পড়ার কারণে আমি আর প্লেনটা ধরতে পারি নাই। কিন্তু আমি পরবর্তীতে জানতে পারলাম, টিভিতে নিউজ দেখলাম, কয় সালের যেন আমার মনে নেই, যে টিভিতে নিউজ দেখলাম যে প্লেনটা ক্র্যাশ করলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তখন আমি জামে পড়ার কারণে আফসোস করি নাই, তখন আমি পরবর্তীতে আমি খুশি হয়ে গেলাম, আহ কত আনন্দ, ওই দিন যদি আমি প্লেনে থাকতাম আমি তো মরেই যেতাম। তার মানে এই জামের ভিতরে আমার কি ছিল? কল্যাণ ছিল। আমার একটা বাস্তব কাহিনী, অনেকদিন আগে আপনারা জানেন যে ঢাকা থেকে একবার এক দিনী ভাই আমাকে দাওয়াত করলেন, আমি গেলাম, আমাকে একটা হাদিয়া দিলেন। হাদিয়াটা কি? যে আপনি গবেষণা করবেন, একটা ল্যাপটপ দিলেন, অনেক দামি স্ক্রিন টাচ ল্যাপটপ, বাহিরের দামি একটা ল্যাপটপ তিনি আমাকে দিলেন। ওটা নিয়ে আমি বাসায় যাচ্ছি, রাস্তায় সিরাজগঞ্জ কড্ডার মোড়ে নেমেছি, কড্ডা থেকে শহরে এই মাঝখানের সময়টাতে সিএনজিতে রাত 2টা। তো 2টার সময় সিএনজি যত তাড়াহুড়া করছি, যাবো তাড়াতাড়ি করে, তো সিএনজি কে বললাম ভাই রিজার্ভ যাবেন, চলেন যাই। তো আমি একা মানুষ, আর মানুষ সাথে নেইনি। তো ওই দিন যাচ্ছি, সামনে হঠাৎ করে শহর পাওয়ার আগেই 5 জন লোক সামনে এসে হাজির হয়ে গেল, মানে 5 জন হলো ডাকা, 5 জন কি ডাকা হাজির হয়ে গেল, টানাটানি করলো, কারাকারি করলো, ল্যাপটপ নিয়ে গেল, আইডি কার্ড সাথে টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেল। তখন আমার হঠাৎ করে কিছুক্ষণ পরে মনে হলো আমার কাছে ওই দিন এই মোবাইলটাও ছিল, এই যে আজকে যে হাতে এই মোবাইলটা পকেটে ছিল, আরেকটা বাবার বাটন ছোট মোবাইল ছিল, ডাকাতরা ছোট মোবাইলটা নিয়ে নিল, আর বড়টা দেখেই নাই, ল্যাপটপ ট্যাপটপ সব নিয়ে নিল, মানি ব্যাগ টানি ব্যাগ সব নিয়ে নিল, কিন্তু এই মোবাইলটা নেয় নাই। তখন আমার মনে পড়লো পরবর্তীতে গিয়ে মোবাইলটা আমার, তাই আমার কাছ থেকে যায় নাই, ল্যাপটপটা আমার নয়, তাই আমার কাছে থাকে নাই। অতএব কষ্ট পাওয়ার কিছু নাই, আপনার যা হবার তা হবে। ওয়ালাম আন্নান নাসরা মা'আস সবর ওয়া আন্নাল ফারজা মা'আল কারব ওয়া আন্না মা'আল উসরি ইসরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন বিপদে পড়ে যাও তখন তুমি ধৈর্য ধারণ করো, কারণ ধৈর্য ধারণের কারণে তুমি যে বিপদে পড়ে গেছো না, তুমি বিপদে পড়লে ধৈর্য ধারণ করবে, আর তুমি যে বিপদে পড়ে গেছো না, তুমি মনে করো না যে আল্লাহ খালি বিপদই দিচ্ছে, না, বিপদ থেকে বাঁচার পথও আছে। অতএব তুমি যে কষ্টে পড়ে গেছো, কষ্ট নিও না, কষ্টের পরেই সুখ আছে। কষ্টের পরে কি আছে? সুখ আছে। সহজ করার জন্য হাদিসে আরবাইন 19 নম্বর হাদিস দেখে নেবেন। আর তিরমিজিতেও সামঞ্জস্যপূর্ণ বর্ণনা এসেছে 2516 নম্বরে। যাই হোক, আমরা আলোচনা করছিলাম সাক্ষাৎ ত্যাগ সম্পর্ক চিহ্ন নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই পয়েন্টটা বোঝার তৌফিক দান করুন, আমিন বলে।
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার ফানাদা বিসাউতিন রাফিআইন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপরে উঠলেন, অনেক উঁচু জায়গায় উঠলেন। এরপরে তিনি বললেন, ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমানু ইলা কলবিহি, তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো কিন্তু ঈমান এখনো ভিতরে যায় নাই, ইসলাম অন্তরে এখনো ঢোকে নাই, মৌখিক মুখে মুখে গ্রহণ করেছো, তোমরা শুনে রাখো, লা তুযুল মুসলিমিন ওয়া লা তুআইরুহুম ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম ফাইন্নাহু মান ইয়াত্তাবিউ আওরাতা আখিহিল মুসলিম ইয়াত্তাবিউ আল্লাহু আওরাতাহু ওয়া মান ইয়াত্তাবিউ আল্লাহু আওরাতাহু ইয়াফদাহুহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো এখনো অন্তরে ঢোকে নাই, তোমরা শুনে রাখো, লা তুযুল মুসলিমিন, তোমরা মুসলিমদেরকে কষ্ট দিও না। কাকে কষ্ট দিও না? মুসলিমদের কষ্ট দিও না। ইবনে মাজাহ 2342, তিরমিজি 1940, আবু দাউদ 3635, মিশকাত 5042। আবু সিরমা থেকে একটা বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাররা দারাল্লাহু বিহি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি, যে ব্যক্তি কোন মুসলমানকে কষ্ট দেবে আল্লাহ তাআলা তাকে কষ্ট দেবে, যে ব্যক্তি কোন মুসলমানকে বিপদে ফেলবে আল্লাহ তাআলা তাকেও বিপদে ফেলবে। তার মানে তোমরা কোন মুসলমানকে কষ্ট দিও না, তোমরা কোন মুসলমানকে লজ্জা দিও না, তোমরা কোন মুসলমানের দোষ খুঁজো না, কোন মুসলমানের পিছনে লেগো না। বাক্য তিনটা আবার বোঝেন, তোমরা কোন মুসলমানকে কষ্ট দিও না, তোমরা কোন মুসলমানকে লজ্জা দিও না, তোমরা কোন মুসলমানের পিছনে লেগো না, তার দোষ খুঁজে বেড়াইও না। কারণ যারা মুসলমানের দোষ খুঁজবে আল্লাহ নিজে তাদের দোষ খুঁজবেন, আর আল্লাহ তাআলা যার দোষ খুঁজবেন তাকে অপমানিত করবেন, তাকে লাঞ্ছিত করবেন, তাকে অপদস্থ করবেন। সে যদি তার ঘরের ভিতরে লুকিয়ে থাকে তবুও, সে যদি তার ঘরের ভিতরে লুকিয়ে থাকে তবুও তাকে লাঞ্ছিত করবেন, তাকে অপমানিত করবেন। তার মানে আরেকজনের পিছনে লাগা যাবে না। তিরমিজি 2032 নাম্বার হাদিসে এটা রয়েছে। তার মানে কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে লজ্জা দেওয়া যাবে না, কারো পিছনে লাগা যাবে না, কারো দোষ খুঁজে বের করা যাবে না। কারো দোষ খুঁজে যে বের করবে, কারো পিছনে যে লেগে যাবে, আল্লাহ নিজে তার পিছনে লাগবেন। আর আল্লাহ তাআলা যদি কারো পিছনে লাগে তাকে অপমানিত করবেন, তাকে লাঞ্ছিত করবেন, সে যদি তার ঘরের ভিতরে থাকে তবু। আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম্মা আরজাবি রাব্বি মারারতু বিকওমিন লাহুম আদফারুম মিন নুহাশিন ইয়াখমিশুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরহুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে যখন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো, আমি যখন আল্লাহর কাছে গেলাম, তখন আমি এমন কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম যাদের নখগুলো আমাদের নখের মতো নয়, তামা দিয়ে তৈরি করা, অনেক ধারালো নখ, অনেক বড় বড় নখ এবং তামা দিয়ে তৈরি করা অনেক ধারালো নখ। ওই নখ দিয়ে তারা তাদের মুখের গোস্তকে ক্ষত বিক্ষত করছে, ওই নখ দিয়ে তারা তাদের বুকের গোস্তকে ক্ষত বিক্ষত করছে। আমি জিব্রাইলকে বললাম, মান হাউলা ইয়া জিবরিল, হে জিব্রাইল এরা কারা, হে জিব্রাইল এরা কারা? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাউলা ইল্লাযী, জিব্রাইল আমিন বললেন যে আল্লাহ নবী বললেন, জিব্রাইল তখন আমাকে বললেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম। হে আল্লাহর নবী, এরা আপনার উম্মতের তারা যারা মানুষের নিন্দা করে, এরা আপনার উম্মতের তারা যারা মানুষের পিছনে লেগে থাকে, যারা মানুষের দোষ খোঁজে, যারা মানুষের বদনাম করে, যারা মানুষের পিছনে লেগে থাকে। কিয়ামতের দিন তাদেরকে শাস্তি দেওয়া হবে। নিজের নখ দিয়ে নিজের মুখের গোস্তকে ক্ষত বিক্ষত করবে, নিজের নখ দিয়ে নিজের বুকের গোস্তকে ক্ষত বিক্ষত করবে। হাদিস রয়েছে আবু দাউদের 4878 নম্বর হাদিস, মিশকাতে রয়েছে 5046 নম্বর হাদিসে বর্ণনাটি পাওয়া যায়। আপনি কি জানেন আরেকজনের পিছনে লেগে থাকা, আরেকজনের দোষ খুঁজে বেড়ানো, আরেকজনকে অপমানিত করা, আরেকজনকে লাঞ্ছিত করা
কত বড় অপরাধ হতে পারে। সাইদ ইবনে সাহল রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইন্না মিন আরবার রিবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতালাতু ফি ইরদিল মুসলিম বিগাইরি হাক্কিন। সবচেয়ে বড় সুদ হচ্ছে, সুদের জগতে যত বড় সুদ, সবচেয়ে বড় সুদ হচ্ছে সুদের জগতে কোন মুসলমানের মানহানি করা, কোন মুসলমানের সম্মানহানি করা। যারা মুসলমানের মানহানি করে, যারা মুসলমানের সম্মানহানি করে, তারা সুদের সাথে জড়িত। বলেন তো সবচেয়ে বড় সুদ কি? মুসলিমের মানহানি করা। আবার বলেন সবচেয়ে বড় সুদ কি? মুসলিমের মানহানি করা। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দলিল আবু দাউদ 4876, মিশকাত 5045 নম্বর হাদিসে রয়েছে। তার মানে বোঝা যায় যে মুসলিমের মানহানি করা সবচেয়ে বড় সুদ। তার মানে আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, আপনি কারো মানহানি করবেন না, আপনি সম্পর্ক ছিন্ন করবেন না, আপনি কারো দোষ খুঁজে বেড়াবেন না, আপনি কারো দোষ দেখবেন না, আপনি কারো সম্মানহানি করবেন না। শুনুন, ভালো করে বুঝে রাখুন, ভালো করে অনুধাবন করুন। আপনি যদি 1 টাকা সুদ খান, 36 বার জিনা করলে যেই পাপ, 1 টাকা সুদ খেলে ওই পাপ। আপনি ভালো করে জানেন যে সুদের পাপের উপরের ভাগ হচ্ছে আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করা। হে আল্লাহ, আমি তোমার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। আর নিচের পাপ হচ্ছে কি করা? মায়ের সাথে অবৈধ সম্পর্ক করা, মায়ের সাথে জিনা করা, মায়ের সাথে ব্যভিচার করা। এটা সুদের নিচের পাপ। তাহলে এটা যদি হয় এরকম, তাহলে মুসলমানের মানহানি করার কারণে সবচেয়ে বড় সুদ খায়। এখন আর কেউ বাঁচে নাই। বক্তাও পড়ে গেছে, মুহাদ্দিসও পড়ে গেছে, মুফাসসিরও পড়ে গেছে, ইমাম পড়ে গেছে, মুয়াজ্জিন পড়ে গেছে, শ্রোতা বক্তা সহ সবাই এই সুদের সাথে জড়িত, 2-1 ছাড়া। কথা কি বললাম? সবাই এই সুদের সাথে জড়িত না? তাহলে এইবার আর কেউ বড় গলায় বলতে পারে না যে আমি সুদ খাই না। না, আপনিও খান, হয়তো টাকারটা খান না, কিন্তু কাউকে মানহানি করলেন, কারো সম্মানহানি করলেন, এটাও বড় সুদ। আল্লাহর নবীর সাহাবী মুস্তাওরিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকালা বি রাজুলিন মুসলিমিন উকলাতান ফা ইন্নাল্লাহা ইত'আমুহু মিথলাহা মিন জাহান্নাম। যেই ব্যক্তি কোন মুসলমানের নিন্দা করে, যেই ব্যক্তি কোন মুসলমানের গীবত করে, যেই ব্যক্তি কোন মুসলমানের বদনাম করে, 1 গ্রাস 1 লোকমা খেলো, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে জাহান্নামের আগুন খাওয়াবেন। বলেন তো কার গীবত করে? মানুষের গীবত করে। আপনি বলবেন মাংস আবার কিভাবে খেলো? ওই যে দেখেন না, খবরদার চাষতালের দোকানে বসবেন না, চা খাওয়ালা দোকানে বসবেন না। কেন জানেন? ওটা গীবতের আড্ডাখানা, ওটা গীবতের আড্ডাখানা। কি আর বলবো বলেন? এখন তো মসজিদে বসেও গীবত করে। মসজিদে সালাতের আগে যাওয়া হয়, দেখা যায় যে মুরব্বীরা বসে আছে, ও লোক ভালো না, ওই লোক খারাপ, ওই লোক তেমন, ওই লোক সেমন, এরকম করে গীবত করছে। খবরদার গীবত করবেন না। গীবত করে কারো গোস্ত খাবেন না, গীবত করে কারো মাংস খাবেন না। আপনি বলবেন গীবত করে আবার গোস্ত কেমনে খেলো? ওই যে চাষটালের দোকানে বসে আপনি চা খাচ্ছেন, আপনি বিস্কুট খাচ্ছেন, খাবার খাচ্ছেন, এটা হতে পারে একটা ব্যাখ্যা যে আপনি কিছু খেলেন আর সাথে সাথে কারো গীবত করছেন, কারো বদনাম করছেন। অথবা হতে পারে গীবত করাটাই গোস্ত খাওয়া। দলিল সূরা হুজুরাত আয়াত 12, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম। তোমরা কারো গীবত করো না, তোমরা কারো নিন্দা করো না। আচ্ছা, তোমাদের ভিতরে কি কেউ তার ভাই মরে গেছে আর মরা ভাইয়ের গোস্ত খেতে চায়? না, তোমরা তো এটাকে ঘৃণাই করো। তার মানে গীবত করাটাও এক ধরনের গোস্ত খাওয়া। অতএব যারা গীবত করে, নিন্দা করে, মানুষের লোকমা খেলো, গোস্ত খেলো, কিছু খাবার খেলো, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে জাহান্নামের আগুন খাওয়াবেন। ওয়ামান কাসা সাওবান বিরাজুলিন মুসলিমিন, ওয়ামান কাসা সাওবান বিরাজুলিন মুসলিমিন ইয়াকসুহু মিসলাহু মিন জাহান্নাম। আর যেই ব্যক্তি কোন মুসলমানকে অপদস্থ করার বিনিময়ে, কোন মুসলমানের কে অপদস্থ করার বিনিময়ে, মানহানি করার বিনিময়ে, অপদস্থ লজ্জা দেওয়ার বিনিময়ে, তাকে নোংরা মানুষের সামনে করার বিনিময়ে কোন পোশাক পরিধান করলো, এটা আবার বক্তারা বেশি করে।
আপনি বলবেন কেমনে বেশি করে? ওই যে বলে ওই লোক ভালো না, ওই বক্তা খারাপ, ওই বক্তা তেমন, ওই বক্তা সেমন। আর আপনি আলেম মানুষ, আপনাকে নাম ধরে বলতে হবে কেন? আপনি বলেন জনেকো এক বক্তা এ কথা বলেছে, কোরআন হাদিস অনুযায়ী এটা ঠিক নয়, অতএব আপনার এটা মানবেন না। তাই তো? গীবত থেকে বাঁচার একটা শব্দ কি? জনেকো ব্যক্তি বলেছেন। বলেন তো গীবত থেকে বাঁচার একটা শব্দ কি? জনেকো ব্যক্তি বলেছেন। এখন থেকে যদি প্রয়োজন হয় যে একটা লোক কোনো খারাপ কাজ করেছে বলেছে, এটা বলাটা প্রয়োজন, না হলে ক্ষতি হবে। জনেকো ব্যক্তি এই কথা এই কাজ করেছেন, তাহলে সরাসরি নাম বর্ণনা করা হলো না, আপনি গীবত থেকে বেঁচে গেলে। যখন কাউকে হেয় করার জন্য, কাউকে অপদস্থ করার জন্য আপনি কারো নিন্দা করবেন, গীবত করবেন, পোশাক আবার পরিধান করলো কেমনে? ওই যে গীবত নিন্দা করে আমাকে বলল হুজুর আজকে ওই বক্তাকে এমন দেওয়া দেবে, একবার ফাটিয়ে ফুটিয়ে ফেলবে। তখন আমি তাই করলাম, ওই তার বিরুদ্ধে আলোচনা করলাম, বিনিময়ে আমাকে কিছু টাকা হাদিয়া তো দেবে, দেবে না? ওই টাকাটা নিয়ে আমি কি করব? জামা কিনবো, খাবার খাবো, পোশাক কিনবো, আমার প্রয়োজনে তো ব্যবহার করব। তাহলে এর বিনিময়ে যারা পোশাক পরিধান করলো, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদেরকে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করাবে। ওমান কামা বিরাজুলিন মাকামা সুমাআতিন ওয়া রিয়াইন ইয়াকুমু লাহু মাকামা সুমাআতিন ওয়া রিয়াইন ইয়াউমাল কিয়ামা। ওয়া ফি রিওয়ায়াতিন ওমান কামা বিরাজুলিন মাকামা সুমাআতিন ওয়া রিয়াইন ফাইন্নাল্লাহা ইয়াকুমু লাহু মাকামা সুমাআতিন ওয়া রিয়াইন ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি কোন মুসলমানের অথবা কাউকে নিজের প্রশংসা করাবার জন্য, নিজের প্রশংসা দেখাবার জন্য আরেকজনকে দাঁড় করায়া দিল, হে আব্দুর রহমান তুই একটু দাঁড়া, কেন? আমার একটু প্রশংসা করতে হবে, আমার একটু প্রশংসার দিকে যেতে হবে, তাকে দাঁড় করালো। অথবা নিজেই নিজের প্রশংসা করলো, নিজেই নিজের সুনাম করলো। আল্লাহ তাআলা বললেন যে ব্যক্তি এই কাজ করবে, নিজেই নিজের প্রশংসা করবে বা কাউকে দিয়ে করাবে, এর বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন তাকে দাঁড় করাবে এবং সমস্ত মানব জাতির সামনে তাকে অপমানিত করবে, তাকে লাঞ্ছিত করবে। তিনটা বাক্য, এই লাস্টের বাক্যটা বোঝাবার জন্য আর একটা হাদিসে অন্য বিধান, তবে এ বিধানও আছে, আমি বোঝাবার জন্য অনুবাদ করব। এই হাদিসটা আবু দাউদের 4881 নাম্বার এবং মিশকাতের 5047 নম্বরে এসেছে। অতএব আপনারা এটা লক্ষ্য করবেন, লাস্টের বাক্য নিজেকে নিজে সম্মানিত করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি কি বলেছেন? তিনি এটা বলেছেন সালাসুন মুনজিবাত ওয়া সালাসুন মুহলিকাত, তিনটা জিনিস আছে রক্ষাকারী, তিনটা জিনিস আছে ধ্বংসকারী, তিনটা জিনিস মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে, তিনটা জিনিস মানুষকে জাহান্নামে ঢুকাবে। তার একটা ফাতাকুল্লাহি ফিস সিররি আলানি, ফাতাকুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, তার একটা হচ্ছে প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করা। জাহান্নাম থেকে বাঁচাবে কি? কয়টা? মনে হয় আপনারা আমার কথা বুঝতে পারতেছেন না। জাহান্নাম থেকে বাঁচাবে কয়টা? তিনটা। তার একটা কি? প্রকাশ্যে গোপনে আল্লাহর ভয়। যেমন মানুষের সামনে আল্লাহকে ভয় করলাম আর গোপনে গেলে করলাম না, ওরকম চলবে না। ল্যাপের তলে, খেতার তলে, তারপরে কত জায়গায়, এই মোবাইলের ভিতরে কত না পাপ আছে, যুবক ভাইয়েরা অহরহ করে যাচ্ছে। আবার বলে ফেসবুক টেপে। আমি যদি জিজ্ঞাসা করি কি করেন ভাই, কয় দিন প্রচার করছে। তো 2 ঘন্টা ধরে সে দিন প্রচার করছে কিসে? ফেসবুকে। তাকে যদি বলা হয় আপনি 2 ঘন্টা ধরে দিন প্রচার করছেন, তাহলে 1 ঘন্টা, আধা ঘন্টা, 20 মিনিট 2 রাকাত সালাত আদায় করেন শেষ রাতে, শেয়ার করতে পারবে না? তো এটাও তো দিন করেন। আপনি নাকি দিন প্রচার করেন। ও ভাই, আপনি খালি দিন না, দিনের সাথে আরো কিছু আছে। তার মানে আপনি খালি শুধুমাত্র ভালোটা না, ভালোর সাথে মন্দ পান, তাই তো ফেসবুকে থাকেন। কথা কি বললাম আমি? তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয়, এর একটা তাকে বাঁচাবে। ওয়াল কাউলু বিল হাক্কি ফির রিদা ওয়াস সুখ। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে
সন্তুষ্ট বা অসন্তুষ্ট উভয় অবস্থায় হক কথা বলা। কে খুশি হলো, কে বেজার হলো, কে দেখতে পারলো আর কে দেখতে পারলো না, এটার দরকার নেই। সে সব সময় হক কথা বলবে, সত্য কথা বলবে। কে খুশি হয়ে গেছে, দুনিয়ার মহাব্বতে পড়ে গেছে, দুনিয়া নিয়ে লোভে পড়ে গেছে, অথবা যে কোনো বিষয়ে লোভে পড়ে গেছে, তার 3 নাম্বারটা হচ্ছে কোন ব্যক্তি নিজেকে নিজে সম্মানিত মনে করা, ওহিয়া আসাধ্যুন্না, আর এটা সবচেয়ে খারাপ। বলেন তো কোন বাক্য বোঝাবার জন্য এতক্ষণ অনুবাদ? এই বাক্য। তার একটা হচ্ছে ওয়া ইজাবুল মারই বিনাফসিহি ওয়া হিয়া আসাদ্দুহুন্না, কোন ব্যক্তি নিজেকে নিজে ভালো মনে করা, নিজেকে নিজে সম্মানিত মনে করা, নিজেকে নিজে উত্তম মনে করা, ওয়া হিয়া আসাদ্দুহুন্না, আর এটা সবচেয়ে খারাপ। যতগুলো খারাপ বলা হলো, যতগুলো হারাম বলা হলো, মিশকাতের 5122 নম্বর হাদিস, এই হারামের ভিতরে এটা হচ্ছে সবচেয়ে বাজে, সবচেয়ে নিন্দনীয়। নিজেকে নিজে বড় মনে করা, নিজেকে নিজে ভালো মনে করা। তার মানে 1 প্রবৃত্তির অনুসারী হওয়া, 2 লোভ লালসা করা, 3 নিজেকে নিজে সম্মানিত মনে করা। এটা তাকে জাহান্নামে নেবে। জান্নাতে নেবে কয়টা? 3টা। প্রকাশ্যে গোপনে আল্লাহর ভয়, সন্তুষ্ট অসন্তুষ্ট উভয় অবস্থায় হক কথা বলা, ধনী দরিদ্র উভয় অবস্থায় সে মধ্যম পন্থা অবলম্বন করবে। জাহান্নামে নেবে 3টা জিনিস। তাকে 1 প্রবৃত্তির অনুসারী হওয়া, লোভ লালসা করা, কোন ব্যক্তি নিজেকে নিজে সম্মানিত মনে করা। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে এটা পালন করা তৌফিক দান করেন, আমিন বলে। যাই হোক, আর এদিকে যাব না। সাক্ষাৎ ত্যাগ, সম্পর্ক ছেদ, দোষ ত্রুটি অন্বেষণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আপনাদের সামনে অল্প সময় কিছু অনুবাদ করেছি। আল্লাহ তাআলা তা বোঝার তৌফিক দান করুন, আমিন বলে। লাস্টে